আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আপনাদেরকে বলবো, ইরেকশন সমস্যা কি হার্টের আগাম সতর্ক সংকেত? হ্যাঁ, অনেক পুরুষ লজ্জার কারণে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন না। সেটি কি? সেটি হচ্ছে যে ইরেকশন সমস্যা। কিন্তু আজ আমি আপনাদের একটা সত্য কথা বলবো। ইরেকশন সমস্যা অনেক সময় হার্টের সমস্যার প্রথম সংকেত হতে পারে। হার্ট এবং ইরেকশন কানেকশনটা কি? ইরেকশন মানে শুধু যৌন বিষয় নয়, এটা রক্তনালীর স্বাস্থ্য ও রক্ত চলাচলের ক্ষমতার উপর নির্ভর করে। এই যেমন হার্ট রক্ত পাম্প করে, আর রক্তনালী সেটা সেই রক্তকে পৌঁছে দেয় নির্দিষ্ট জায়গায়। যদি রক্তনালী সরু বা ব্লক হয়, তখন প্রবলেমটা দেখা দেয়। ইরেকশন আগে খারাপ হয়, পরে হার্ট অ্যাটাক হতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, হার্ট অ্যাটাকের 2 থেকে 5 বছর আগেই অনেকের ইরেকশন সমস্যা শুরু হয়। কোন রোগগুলো দুটোই নষ্ট করে, মিন্স হার্ট এবং ইরেকশন দুটোই ক্ষতি করে? সেগুলোর মধ্যে হচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ধূমপান এবং মানসিক চাপ এবং ডিপ্রেশন। তাই ইরেকশন সমস্যা মানে শুধু বেডরুমের সমস্যা নয়, এটি সার্বিক স্বাস্থ্যের সতর্ক ঘণ্টা। মানসিক চাপের ভূমিকা কি? অনেকেই বলেন, কোট এন্ড কোট, ডাক্তার সাহেব, আমার সব রিপোর্ট নরমাল, তবু সমস্যা কেন? কারণ দুশ্চিন্তা, রাগ, টেনশন, দাম্পত্য চাপ, এগুলি সবই প্রভাব ফেলে। মন ভালো না থাকলে ইরেকশনও ভালো থাকে না। হার্ট এবং ব্রেইন একসাথে কাজ করে। নিজে নিজে কোনো ইরেকশন ডিসফাংশন জনিত ওষুধ যেমন ভায়াগ্রা, সায়ালিস খাওয়া কতটা বিপজ্জনক? আসুন একটু জেনে নিই। অনেকে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খান। এটা হার্ট রোগের জন্য মারাত্মক ঝুঁকি হতে পারে। ইরেকশনের ঔষধ নেওয়ার আগে হার্ট ঠিক আছে কিনা জানা খুবই জরুরি। পুরুষদের জন্য 5টি গুরুত্বপূর্ণ পরামর্শ। 1. আপনাকে প্রেসার চেক করতে হবে, সুগার ঠিক আছে কিনা দেখতে হবে, কোলেস্টেরলটা চেক করুন। 2. প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন। 3. ধূমপান সম্পূর্ণ বন্ধ করুন। 4. ঘুম এবং মানসিক শান্তির যত্ন নিন। লজ্জা না করে ডাক্তারের সাথে কথা বলুন। পরিশেষে আমি বলবো, ইরেকশন সমস্যা লজ্জার নয়, এটি শরীরের সতর্ক সংকেত। এই ভিডিও যদি কারো কাজে লাগে, শেয়ার করুন, হয়তো কারো জীবন বাঁচবে। আজ এই পর্যন্ত। আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবার আসব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।